Ini building काम sensa sakka bazar committee ni member ro প্রথম দিকে দিদি স্টুডেন্ট দিদি একজন মহিলাদের শুভ হোক মহিলা karena sensor ini, apa nih ya kalau aku koinai, kalau dari sini ini dari sana, oh begini, kamu sini juga dulu sensor ini. Sini honorable MLA, Topis Ramchandra Chirandita Toma, bawa kabinet itu sini kita, apa nih ya kalau tambah, sini honorable Ian, si Suhel Datoma, bawa sini begini. Ya pengawas ini dulu sensor ini apa ya kalau tahu kan sini আমাদের ভিত্তি এগ্রিকালচার বেসটা এই যে বিল্ডিংটা উঠবে বেসটা যদি ভালো না হয় বিল্ডিং ভালো হবে না আমাদের রাজ্যের এবং দেশের টোটাল বেসটা হলো এগ্রিকালচার আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আমরা চাইছি কৃষিকে যেন সবচেয়ে বেশি শক্তিশালী করতে পারি এই জন্য আমরা রাজ্যে কৃষির উপরে গুরুত্ব দিচ্ছি কৃষি মানে শুধুমাত্র ধান নয় কৃষি মানে শুধু সবজি নয় কৃষি মানে শুধু ফল নয় কৃষি মানে শুধু ফুল নয় কৃষি মানে ফিশারি কৃষি মানে এয়ার ড্রিলিং পশুপালন সবকে মিলে কৃষি বলা হয় এই কৃষিকে প্রাধান্য দিতে হবে আমাদের দেশের জনক মহাত্মা গান্ধী কি বলেছেন খুব সুন্দর কথা যদি আমাকে চাল দাও আজকে ধরুন চাল দিলাম ওনাকে বলছে যদি আমাকে চাল দাও আমি আজ খাবো যদি আমাকে কিভাবে চাল উৎপাদন করতে হবে কিভাবে ধান উৎপাদন করতে হবে এটা যদি শেখাও তাহলে আমি প্রতিদিন খাবো খুব ইম্পর্টেন্ট আজকে চাল দিলে 5 কেজি চাল ফ্রি দিচ্ছে বলছে আজকে চাল দিলে আমি আজ খাবো কিন্তু আমাকে শিখিয়ে দাও কিভাবে ধান উৎপাদন করতে হবে কিভাবে চাল উৎপাদন করতে হবে তাহলে আমি প্রতিদিন খাবো এপিজে আব্দুল কালাম কি বলেছে কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড আমরা যদি একে শক্তিশালী করি তবে আমাদের জাতি দৃঢ়ভাবে দাঁড়াবে সুভাষচন্দ্র বসু বলছে কৃষি হলো ধৈর্য স্থিতিস্থাপকতা মানে স্ট্যাবিলিটি এবং জমির মূল্য শেখায় সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন চাষের জমি মানুষ এবং প্রকৃতির মধ্যে পবিত্র আস্থা তৈরি করে আর ডক্টর স্বামীনাথন যিনি কৃষি বিজ্ঞানী নাম করা কৃষি বিজ্ঞানী ওয়ার্ল্ডে আমাদের ইন্ডিয়া বলছে যদি কৃষিকাজে ভুল হয়ে যায় সবকিছুতে ভুল হয়ে যায় আপনি না ভাত খেলে কিভাবে চলবেন আপনি যদি আটা না রুটি না খান কিভাবে চলবেন তাহলে কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের সরকার আপনারা জানেন আপনাদের জানার জন্য বলছি আমাদের সরকার আসার আগে যারা সরকারে ছিল তারা 7 বছরে রাজ্যে কতটি বাজার এরকম করেছে যদি এরকম না ছোট বাজার করেছে তারা 7 বছরে রাজ্যে 71টি বাজারের জন্য খরচ করেছে 20 কোটি 26 লক্ষ আমাদের সরকার 7 বছর এর আগে 7 বছরে 20টি বাজার 71টা বাজারের জন্য তৎকালীন সরকার খরচ করেছে 20 কোটি 26 লক্ষ 86 হাজার আমরা 7 বছরে খরচ করছি 204টি বাজারের জন্য
461,83,02,000 20 কোটি আর 461 কোটি, 20 কোটি 461 কোটি। এবার ডাইরেক্ট খোয়াই জেলাতে চলে আসে। খোয়াই জেলাতে আগে যা সরকার ছিল 7 বছরে শুধু বাজার মার্কেটিং, বাজার তৈরি করার জন্য 8টি বাজার তৈরি করার জন্য 8টি বাজারে মোট খরচ করেছে 2,15,30,000। আর আজকে এই বাজারের জন্য কত টাকা খরচ? 7 বছরে খোয়াই জেলার জন্য ওরা খরচ করেছে 2,15,30,000। আমরা শুধু এই বাজারের জন্য খরচ করছি 2,20,00,000। এবার এই যে বলছে 2,15,30,000 খরচ করেছে ওরা, আমাদের 7 বছরে এই খোয়াই জেলার জন্য কত খরচ করেছি? 43,57,00,000 শুধু খোয়াই। বলতে পারেন বাজার করে কি হবে? আমার কৃষকরা যে ফসল ফলাবে সে কোথায় আনবে? তার কোথায়? বাড়ি থেকে আনবে মানুষ, বাজারে উঠবে। এই জন্য এগ্রিকালচার মার্কেট, আমাদের রাজ্যে যতগুলি মার্কেট আছে, মার্কেট যদি শক্তিশালী না করে আমার কৃষকরা যে উৎপাদন করবে তাদের উৎপাদিত ফসল কোথায় আসবে? মার্কেট। তো মার্কেট যদি ভালো না থাকে আমি কিভাবে করব? আপনাদের এই যে বাজার, আপনাদের এই ইয়াতে